আসসালামু আলাইকুম। দৈনিক ঢাকা পত্রিকা ও মাল্টিমিডিয়ার সাথে আমি মোহাম্মদ আব্দুল নূর রানা আছি আপনাদের সাথে। আচ্ছা, আমরা এখনো ওইভাবে হত্যার কারণটা সম্পর্কে জানতে পারিনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সে ইতিপূর্বে যখন তার সৎ মাকে হত্যা করেছিল তখনও সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল। তার সাথে মানে কেউ ভালো মতো কথা বলতে পারতো না। পাশাপাশি এখনও সে একই অবস্থার মধ্যে আছে। আর একটা তথ্য আমরা পেয়েছি যে সে মাদকাসক্ত ছিল, এবং এমন কিছু নমুনাও আমরা খোঁজার চেষ্টা করতেছি। বা একটা জায়গাতে দেখা গিয়েছে যে মাদকের ফুয়েল জাতীয় একটা জিনিস, এটা বিচার বিশ্লেষণ করে তারপরে হয়তো আরেকটু শিওরলি বলা যাবে যে আসলে সে পরিপূর্ণ মাদকাসক্ত ছিল কিনা। তবে সে মানসিকভাবে যে অসুস্থ ছিল সেটা তার দুই বোন আমাদের এখানে আছে, দুই বোন বলেছে এবং প্রতিবেশীরাও বলেছে যে সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল। ফরিদপুরের বায়তুল রহমানে একটা অনাকাঙ্ক্ষিত এবং বীভৎস একটি ঘটনা ঘটে গেছে, একটা হত্যাকাণ্ড ঘটছে। প্রত্যক্ষদর্শী যারা আছে এবং স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে কিছু বক্তব্য এবং তাদের কাছ থেকে মানে কিভাবে কি ঘটছে সেটা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, আপনার বাড়ি কি এখানেই? জি, এখানেই বাসা। মানে ঘটনাটা কিভাবে ঘটলো, মানে কি হয়েছিল? আজকে আনুমানিক 12টা থেকে 12:30টার ভিতরে তো আমরা বাসায় ছিলাম। তো পরে আর কি শুনতে পেলাম যে এরকম একটা ঘটনা ঘটছে। পরে ছেলেটা এর আগেও 7 থেকে 8 বছর আগেও এরকম একটা ঘটনা ঘটাইছিল, সেমভাবেই মার্ডার করেছিল। এই ছেলের নাম হচ্ছে রাহিম শেখ, তার বাবার নাম হতেছিল আকবর শেখ। জি, এই ছেলেটা আর কি নেশাগ্রস্ত, নেশা প্রচুর পরিমাণে করতো। জি জি, তার সৎ মাকে আর কি 7 থেকে 8 বছর আগে এভাবে আর কি মারছে। 6 বছর ধরে আর কি উনি তার আপন মা আর কি। জি, তো এর আমরা সঠিক বিচার চাই। তো ঘটনাটা আসলে আমরা যতটুকু শুনছি, ওই পাশের যে বাসা আছে, বাসার 3 তলার ছাদের থেকে ওই কিছু মহিলা ওনারা কাপড় চোপড় ছড়াইতেছিল, তখন দেখছে যে কলপারে পড়ে আছে লাশটা। তো তারা দেখে দৌড়ায় আসছে।